তৈরি করা। আমি যদি স্পেসিফিকলি ক্লাস 9 এর জন্য বলি, সেখানে 5টা কম্পিটেন্সি। প্রথম কম্পিটেন্সি হচ্ছে অ্যাবিলিটি টু ডিসটিংগুইশ বিটুইন ফ্যাক্টস এন্ড ওপিনিয়ন। এখানে বইয়ে কতগুলো চ্যাপ্টার দেওয়া থাকে, সেখানে যেই গল্পটা দেওয়া থাকে বা যে কোনো কাহিনী দেওয়া থাকে, সেখানে বাচ্চাদেরকে বুঝতে হয় যে কোনো একটা বক্তব্যের কোনটা ফ্যাক্ট আর হচ্ছে কোনটা অপিনিয়ন। ধরুন আমি শেখ মুজিবুর রহমানের কথাটা আলোচনা করছি যে শেখ মুজিব ইজ দি গ্রেট লিডার অফ বাংলাদেশ। এই বাক্যটার ক্ষেত্রে কেউ দ্বিমত পোষণ করবে না, তাহলে এটা হচ্ছে ফ্যাক্ট। আমি যদি বলি শেখ মুজিবুর রহমান ইজ দি গ্রেটেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড, এটা কেউ মানবে না। আমরা বাঙালি হিসেবে কেউ কেউ সমর্থন করবো, কিন্তু সবাই করবে না। যেই বাক্য সবাই সমর্থন করবে না, সেটা হচ্ছে অপিনিয়ন, মানে এটা আমার নিজের বক্তব্য। এটা গেল তার প্রথম কম্পিটেন্সি। তাহলে প্রথম দুই একটা চ্যাপ্টার দেওয়া ছিল, তার কাজটা এটাই। তাদের সেকেন্ড কম্পিটেন্সি হচ্ছে অ্যাবিলিটি টু ডিভাইস টোনালিটি টু মেইনটেইন ক্লারিটি অফ এক্সপ্রেশন। যে একটা বাচ্চা যে কোনো একটা গল্প পড়ে সে এটা বুঝবে যে এটা কি সাবজেক্টিভ রাইটিং না অবজেক্টিভ রাইটিং, রাইটারের পয়েন্ট অফ ভিউটা কি সেটা সে বুঝবে। ক্লাস 9 এর জন্য বলছি, এটা হচ্ছে তার 2 নম্বর কোয়ালিটি। 3 নম্বর কোয়ালিটি হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9 অ্যাবিলিটি টু আইডেন্টিফাই ডিফারেন্ট জেনারেলস অফ ইংলিশ লিটারারি টেক্সট। এখানে একটা বাচ্চা বুঝবে যে এটা কি ড্রামা না পোয়েম না শর্ট স্টোরি। এই যে সাহিত্যের যে বিভিন্ন ব্রাঞ্চ আছে, সেগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া, এটা হলো তার অ্যাবিলিটি নাম্বার 3। অ্যাবিলিটি নাম্বার 4 হচ্ছে অ্যাবিলিটি টু know about the English aesthetics and internalize them in his own articulation. এখানে হচ্ছে একটা বাচ্চা সাহিত্যের যে সাহিত্যবোধ বা সাহিত্য রসবোধ, এটা সে বুঝবে এবং তার কথার মধ্যে, তার বলার মধ্যে, তার লেখার মধ্যে সেই অ্যাবিলিটিটা সে আনবে। এটা তার একটা কোয়ালিটি। আর 5 নম্বর কোয়ালিটি হচ্ছে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড পাওয়ার রিলেশন and talk to any person in his own way. এখানে একটা বাচ্চা বুঝবে যে সমাজের প্রত্যেকটা মানুষের সামাজিক পদমর্যাদা বা সামাজিক ব্যক্তিত্ব একরকম নয়। তাহলে সেটা শিক্ষকের সাথে কথা বলার সময় তার ভয়েস টোন একরকম হবে, মায়ের সাথে কথা বলার সাথে একরকম টোন হবে, বন্ধুর সাথে যখন কথা বলবে তার একরকম টোন হবে। এই 5টা যোগ্যতা ক্লাস 9 এর জন্য বলছি। এই 5টা যোগ্যতার উপর ভিত্তি করেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার সাজানো। অনেক কিছু শেখার আছে আসলে নতুন বইটা। একেবারে আমরা দেখা যাচ্ছে যে সবসময় শুধু সমালোচনা করি যে নতুন কারিকুলামে কি আছে। যে কেউ সমালোচনা করার আগে আসলে মূল বইটা ভালো করে পড়া উচিত। আমি সমালোচনা করব, অবশ্যই করব, কিন্তু সেটার আগে আমি পুরো বইটা সম্পর্কে একটু ভেবে দেখি তো কি আছে ভিতরে। তখন দেখবেন যে না, সবকিছু ঠিক আছে। কারণ হচ্ছে যে এখন তারা ক্লাস 9 এ আছে, আগামী বছর কিন্তু তারা আবার আরেকটা বই পাবে, সেখানে হয়তো 5টা বা 6টা যোগ্যতা থাকবে। এই যোগ্যতাগুলোর ভিতর দিয়ে তার গ্রামাটিক্যাল নলেজ, তার লিটারারি নলেজ দুইটাই সমান তালে যাবে, সমস্যা নেই। একটা বাচ্চা 6 to 10 পর্যন্ত গেলে আগের কারিকুলামে যেরকম সে গ্রামারগুলো পেয়েছে, ক্রমান্বয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্রামারগুলো আছে। আমাদেরকে একটু ধৈর্য ধারণ করে দেখতে হবে। তো মোটামুটি এটাই হচ্ছে ক্লাস 9 এর জন্য। এবার ক্লাস 8 এর ক্ষেত্রেও